কবিরাজ চলে গেল। আমরা কবিরাজের কথা মতো সবকিছু রেডি করে রেখেছিলাম। শনিবারের সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কবিরাজের কোনো আসার নামই নেই। কবিরাজের আসতে দেরি হচ্ছে দেখে বাবা রাস্তায় এগিয়ে যান যে কবিরাজ আসছে কিনা। বাড়ি থেকে বের হয়েই বাবা দেখতে পেল কবিরাজ এক কোনায় দাঁড়িয়ে কিসের দিকে যেন তাকিয়ে আছে। বাবা বলল, কি ব্যাপার, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। কবিরাজ কোনো কথায় সাড়া দিল না। এটা দেখে বাবা কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ একেবারে চমকে ওঠে। বাবা বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলুন। কবিরাজ বলল, হ্যাঁ হ্যাঁ চলুন। ততক্ষণে চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছিল। কবিরাজ গোল বৃত্তের চারপাশে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তার ব্যাগ থেকে আরো কি কি যেন বের করলেন। তিনি আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পরে মনে হলো চারদিকে যেন ঝড় চলছে, সবকিছু ভেঙে যেন আমার মাথায় পড়লো। তারপর আমার আর কিছু মনে নেই। বাকিটা আমার বাবার কাছে যেভাবে শুনেছি আমি সেভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করছি। তারপর আমি নাকি জ্ঞান হারাই। তারপর কবিরাজ আমার মুখে পানি ছিটিয়ে দিলেন। আমি নাকি কবিরাজকে ধরার জন্য দৌড় দিই, কিন্তু আমি নাকি সেই গোল বৃত্তের থেকে বের হতে পারছিলাম না। বের হতে না পেরে আমি আরো রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করলো, কে তুই? তখন আমি নাকি বলেছিলাম, আমাকে দেখিসনি তুই? ওই ওমর যদি না আসতো তাহলে আজকে তোর জীবনটা শেষ করে ফেলতাম। এ কথা বলেই আমি অট্ট হাসিতে ফেটে উঠি। সেখানে উপস্থিতি সবাই লক্ষ্য করলো যে আমার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। এই বুঝি আমার চোখগুলো ফেটে বের হয়ে পড়ে যাবে। কবিরাজ বলল, আমি প্রস্তুত ছিলাম বলেই তুই আমার সামনে আসতে পেরেছিলি। এবার বল, তুই কে? তুই কেন এসেছিস? একে ছেড়ে দে। ওপাশ থেকে শব্দ এলো, না আমি একে ছাড়বো না। চেষ্টা করে দেখতে পারিস আমাকে এর থেকে ছাড়াতে পারিস কিনা তুই। কবিরাজ বলল, তোর মতো অনেককেই বোতলে বন্দি করে রেখেছি, ভালো চাস তো এখান থেকে চলে যা। ওপাশ থেকে জিনটি বলে উঠল, কি মনে করেছিস তুই আমাকে তাড়াবি? এ বলে সে হাসতে শুরু করলো। কবিরাজ দোয়া দরুদ পড়ে আমার ওপর ফু দিতে যাবে, এমন সময় হঠাৎ কবিরাজের বুকে ব্যথা শুরু হলো। আর আমি বলছি, কি রে, ফু দিবি না? বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। কবিরাজ একটু সুস্থ অনুভব করার পর বলল যে, আমি চলে যাব? বল তুই কে? এটা কবিরাজের একটা টোপ ছিল মাত্র। আমি বলছি, তুই এখনো চিনতে পারিসনি আমাকে? আমি মারিদ। তারপর সে চলে গেল। কবিরাজ একটু ভয় পেয়ে বলল, এই জিনটি অনেক শক্তিশালী এবং এটা বদ জিন। আপনারা আপনার মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিয়ে দিলে হয়তো আর এই জিনটি তার কাছে আসবে না। আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি, আর আমি 3টি তাবিজ দিচ্ছি। একটি তার গলায় দিবেন, একটি তার বিছানায়, আরেকটি তাবিজ তার ওই গোল বৃত্তের 2 হাত মাটির তলে পুঁতে রাখবেন।